আমি স্নান টান করে পুজো দিয়ে আসলাম। আজকে সানডে, আজকে ভালো মন্দ রান্না করতে হবে। কিন্তু সকালে উঠেই দেখছি ইনি নিজের বন্ধুকে নিয়ে চলে এসছেন। মানে আগে একটা ছিল, হয়নি, আর একটা চলে এসছে। আর লাগে না, কেউ একা থাকতে চায় না, সবাই শুধু ধোকাই হতে চায়। একা ছিল, ওর হচ্ছিল না, আরে বন্ধুকে নিয়ে চলে এসে এই যে কোনো মানে হয়? কি ব্যথা। যাই হোক, ভালো করে সানস্ক্রিনটা লাগাই, রান্না করব তো আগুনের কাছে যাব, সানস্ক্রিন ছাড়া না না না। তো চলে এসেছি আমি রান্নাঘরে। এবার দেখা যাক আমি কি করতে পারি, আজকে কি রান্না করতে পারি। তো সামনে দেখতে পেলাম একটা বাঁধাকপি রাখা আছে, তো আজকে ভাবছি বাঁধাকপি দিয়ে কিছু একটা করব, কিন্তু কি করি একটু ভাবি। দাঁড়াও, তার আগে মাছটা করে নিই। তো এখানে আমি মাছ বসিয়ে দিয়েছি ভাজার জন্য। মাছটা ভাজতে ভাজতে আজকে ভাবলাম একটা নতুন রেসিপি করি, সেটা হলো সর্ষে পোস্ত দিয়ে। কিন্তু সর্ষে পোস্ত না শুধু, এর মধ্যে সর্ষে পোস্ত, টমেটো, আদা, রসুন, লঙ্কা আছে। সেটা পাঁচফোড়ন দিয়ে, এখানে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে সেই মিক্সচারটাকে ঢেলে দিলাম, দিয়ে ফুটে গেল, মাছ দিয়ে দিলাম। একদম নতুনত্ব, খুব টেস্টি লাগে। আর এখানে ভাবছি মাঞ্চুরিয়ান করি। তো মাঞ্চুরিয়ানের জন্য সব ব্যবস্থা নিয়ে নিয়েছি। এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, সস আর কর্নফ্লাওয়ার। আর আমরা যেহেতু ময়দা খাই না, তাই আমি বেসন নিয়েছি, লবণ। হলুদ দিতে নেই, কিন্তু বাঙালি তো হলুদ না দিলে হয় না, একটুখানি হলুদ দিতেই হবে। তো হলুদ দিয়ে ভালো করে মেখে এখানে ফ্রাই করে নিলাম। দিয়ে এবার রসুন আর আদা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ভালো করে ফ্রাই করলাম। করে আবার এই যে সব যত রকমের সস হয় সব দিয়ে দিলাম, দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে এখানে ভালো করে এই যে গুলে ফেললাম। গুলে এবার এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমার মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেল। এবার যেই এটা ফুটবে, এটার মধ্যে দিয়ে দেবো গলু গলু পকোড়াগুলো। এটা ফুটে গেল, আর আমি বানিয়ে নিলাম ভেজ মাঞ্চুরিয়ান। একদম ইজি, আর সত্যি খুব ভালো লাগে, আমাদের সবার তো খুব ভালো লাগে খেতে। আর বাপির জন্য তো ভেজ একটা করতেই হয়, তো ভাবলাম আজকে একটু টেস্ট চেঞ্জ হবে। তো এখানে মাঞ্চুরিয়ান হয়ে গেছে, আর আমি এখনো খাইনি, মাকে দিয়ে দিলাম খেতে। মা বসে গেছে খেতে, এবার শুনবো মা কি বলছে। একদম রেস্টুরেন্ট ভেজ, দারুণ দারুণ দারুণ। তো চলো টাটা, পরের ব্লগে আবার দেখা হবে। তোমরা ভালো ভালো রান্না করো আর খাওয়া দাওয়া করো, টাটা। তাহলে রান্না শিখে গেছি বলো? খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। দুটোই? হ্যাঁ।